সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল স্নান করে নিয়েছি। সকাল বলতে এখন বাজে মনে হয় 7:30। তো যাই হোক, আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই যে স্নান করে নিয়েছি, কাপড় কেচে ফাইনালি কাপড় উপরে কিন্তু মেলতে এসেছি। তো চলো কাপড়গুলো এক এক করে মেলে দিই। আর মুনকে স্কুল পাঠিয়ে দিয়েছি। মুনের আজকে যেহেতু পরীক্ষা, মুন স্কুল চলে গেছে। আর আমি দেখো আজকে অনেকগুলোই কাপড় কেচেছি, কারণ 2 ঘরের বিছানার চাদর কেচেছি, আরও অন্যান্য অনেক কাপড় আছে। তো কাচাকুচি করে তারপরে সব কাপড় মেলা কমপ্লিট। ঠিক আছে, এই কাপড়গুলো কেচেছিলাম। আর এই যে দেখো, আজকে গাছে আজকে পূজা করবো না, দেখো গাছে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এই যে ওইদিকে এই যে খুব সুন্দর ফুল ফুটেছে। এখানে নতুন এই যে প্রথম গাছে একটা ফুল ফুটেছে। আজকে দিনটা বেশ মেঘলা মেঘলা করেছে, খুব একটা রৌদ্র করেনি। চলো যাই, নিচে যাই। এই গাছটা এখানেই আছে, এখানেই ভালো আছে, বেশ সবুজ সবুজ হয়ে গেছে। না হলে না হলুদ হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো ওই রৌদ্র থেকে। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে আছে গিয়ে ঘুগনি। ঠিক আছে, হ্যাঁ, এটা বাড়িতে করে নিই, দোকান থেকে কিনে নিয়ে আসলাম ঘুগনি। আর এখানে আছে গিয়ে চপ, আজকে চপ মুড়ি আর ঘুগনি সকালের খাবার, তাই তো, ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। হেভি, দেখো দারুণ লাগবে খেতে। আর চপ, আলুর চপ গরম গরম কিন্তু আছে, হ্যাঁ, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখো এই চাদরটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিল। ঠিক আছে, আমি দেইনি, ওই দিয়েছিল। তো অর্ডার দিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। আর যেহেতু ওই এনেছে, ওই আনপ্যাক করলো, তো আমার সাথে কথা বলছে না, তার জন্য আমি বললাম না। তো তোমাদেরকে ভাবছি একটু দেখিয়ে দিই চাদরটা কেমন লাগছে বলো তো। এই ঘরে, হ্যাঁ, চাদরটা কালকে পাতানো হয়েছে, কালকে আমি পাতিয়ে দিয়েছি, মানে আমার মেয়েকে দিয়েছিল যা ওই ঘরে বিছিয়ে দে, তো ওই তো পারবে না, তো আমি করেছি। চাদরটা কালকে বিছিয়ে দিয়েছি। আর ওই যে মন কালকে পড়েছে টিউশনি, যার জন্য বই খাতা আছে ওখানে। আর এই চাদরটা কেমন লাগছে বলো। ভেবেছিলাম যে ওই খাটে দিব ওই ঘরে, তো দেখছি ওই ঘরে ঠিক হচ্ছে না, মানে খাটটা আমাদের বেশ বড় তো ওই ঘরে, তো যার জন্য এই ঘরে দিলাম। এই ঘরে বেশ ভালো হয়েছে, কিন্তু কালারটা একটু সাদার উপরে, তাই তো ভালোই লাগছে, খারাপ লাগছে না বলো। কেমন লাগছে তোমাদেরকে, তোমরা কিন্তু বলো। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে গিয়ে 12টা, 12:30, 12:30 বাজেরই বাজতে চললো। তো দেখতে পাচ্ছ আমি একটু অন্য ড্রেস মানে বলতে পারো যে এই ড্রেসটা রাত্রেবেলা পরেছিলাম। তো ভাবলাম যে টপ আছে আর নিচে 3/4 প্যান্ট, তো ভাবলাম চলো এটা পরেই শর্ট ভিডিও করি কটা। হ্যাঁ, মানে কি আমি উটপাটাং করছি কেন বলো তো, কারণ নিজেকে শুধুমাত্র ব্যস্ত রাখার জন্য। যখনই মনটা মানে খুব বিরক্ত হচ্ছে, খুব রাগ হচ্ছে, তখনই মন করছে ধুর এমন কিছু করব যে ওই ব্যাপারটাকে ইগনোর করে এই ব্যাপারটাতে পুরোপুরি মাইন্ডটা ফোকাস হবে। তো যার জন্য করতে চলে যাচ্ছি। ঠিক আছে, তো সেটাই করছি। আর আমার বোন না যত রেগে আছে, তত ওর প্রতি না আমার ভালোবাসা মানে কী বলবো, জাগরিত হচ্ছে। তো যাই হোক, রেগে আছে, সত্যি জানি না কবে কি হবে, দেখা যাক। হ্যাঁ, সময় সাপেক্ষে ঠাকুরের ওপর বিশ্বাস, সব ঠিক হয়ে যাবে। একটা ভিতরের একটা ভাইটাল বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে রাগটা চলছে, সেটা কি এই মুহূর্তে বলতে পারছি না, তোমাদেরকে অবশ্যই বলবো। তোমাদেরকে বলতে পারছি না, যার জন্য মনটা না ছটফট করছে যে কবে তোমাদেরকে বলতে পারবো। কিন্তু কি বলো তো, এখন ঠিক পরিস্থিতিটা নেই যে সেটা তো বলবো, আর তোমরা বললে বুঝতে পারবে, মানে আমি বললে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, চলো এটা ড্রেসটা খুলি, হ্যাঁ, আর লিপস্টিক মুখ সমস্ত মুছিয়ে নিই, তারপরে যাবো গিয়ে রান্না করতে। ঠিক আছে, চলো প্লিজ বন্ধুরা পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আজকে যদি আমি ইনকাম করতে পারতাম না, তো হয়তো আমার কথাগুলো চলতো, তাই না? মানে মেয়েদের না নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, তবে সৎ পথে, তাই না? চলো, আমি জানি আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, হয়তো অনেকে আমাকে পছন্দ করছো না, অনেকে হয়তো আমাকে ভালোবাসো। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ পাশে থেকো। এই যে এখানে পাট শাক দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে মাঠের পাট শাক, একদম মিষ্টি পাট শাক। এটা তেতো করবে না, এই পাট শাকগুলো দিয়ে গেছে। সকালে বোটাকে বলেছিলাম, তো ওর মনে হয় বাড়িতে ছিল, আমাকে দিয়ে গেছে ক্যারি ব্যাগে করে। গরম ভাজা করছি আর ডাল সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে,
এবার দেখি কী করি, কিসের সবজি রান্না করি, কী করি ভাবছি। পটল আছে কটা, এই পটলগুলো পেকে গেছে, সেখানে বরবটি কটা, দেখো ধনে পাতাটা হলুদ হয়ে গেছে, লঙ্কা আছে, টমেটো আছে, কী যে করবো ভাবছি। চলো কিছু একটা তো করতে হবে, তাই না? বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এই দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, ঠিক আছে, শুধু বাসন মাজতে আছে, তো বাসনটা পরে মাজবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেনুটা। এই যে দেখো এখানে আছে গিয়ে এই যে আলু, পটল, হ্যাঁ, ফুলকপি দিয়ে একটা রসা রসা তরকারি, ঠিক আছে। রসা রসা বলতে এই যে একটু একটু জাস্ট মাখা মাখা তরকারি। আর এখানে দেখো ডাল, আর এখানে আছে গিয়ে এই যে পাঁপড় ভাজা। এটা কিসের পাঁপড় বলো তো? ওই যে আলুর পাঁপড় করেছিলাম, তো আলুর পাঁপড় আছে, আর তার সাথে এই যে কেনা পাঁপড়গুলো, ঠিক আছে। আর এখানে আছে গিয়ে এই যে ভাত, আর এখানে আছে এই যে এখানে আছে গিয়ে ঢেঁড়সের ভাজা, ঢেঁড়স ভাজা। চলো এই হলো গিয়ে আজকের মেনু, ঠিক আছে। চলো এখন বোতলে জল ভরবো। ওদেরকে দেখো দেখো কীভাবে ঘুষকে মোবাইল দেখছে, বুঝতে পারছো? মনের হাতে মোবাইল, আর সিজার মন কীভাবে দেখছে, বুঝতে পারছো? তো চলো। তো বন্ধুরা এখন বাজে গিয়ে বিকাল 5:30, হ্যাঁ। তো এখন যাব গিয়ে এক জায়গা। তখন থেকে বিছানায় ছিলাম, গড়াগড়ি দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল না, কেমন যেন মনটা আনচান আনচান করছে। ভাবছি চলো, এখানে না পাশে একটা পার্লার আছে, ভাবছি চলো পার্লারটাতে একটু ঘুরে আসি। অনেকদিন থেকে না চুল কাটা হয়নি, অনেকদিন চুল কাটা হয়নি। চুলগুলো কেমন দেখো কেমন হয়ে গেছে, দেখো লেজগুলো দেখছো, চুলেরা কী বলে আগালগুলো কেমন হয়ে গেছে, হ্যাঁ। তো ভাবছি চলো একটু কেটে আসি, আর যদি অমনি হয় তো স্মুদিং করাবো। বরের দরকার নাই, বর ছাড়াও নিজেকে ভালো রাখতে পারবো, তাই না? চলো, সমস্ত সংসারের দায়িত্ব পালন করছি, তারপরেও যদি বর খুশি না হয় তো কিছু করার নেই। তো চলো 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 দেখা যাক কবে, ওর অপেক্ষায় থাকবো কবে হচ্ছে। আপাতত আমি আমার মতো করে একটু বাঁচি। চলো, এই যে দেখো পার্লারটা, চলে এসছি পার্লার। ও এসি লাগিয়ে দিয়েছো? প্রচুর গরম না? আজকে একটু ওয়েদারটা হালকা ঠান্ডা আছে। হ্যাঁ আজকে ঠান্ডা। একটু কতটা চুল কাটবে? বেশি কাটবো না, এই যে এখান থেকে চুলটা রাখবো, যাতে আমার ক্লিপ দিলে মানে ভালো করে একটু পিছনে ঝুলে থাকবে, ঠিক আছে, মানে বেশি ছোটো করবো না। এর আগে ছিল কিন্তু ইউ না, আমি ডিপিও কেটেছি। হ্যাঁ সব আমি একবার ইউ কাটিনি। শেপটা হয়ে গেছে যে মনে হচ্ছে শেপটা অনেকদিন হয়ে গেলো কাটাকে না, প্রত্যেকবারই আমি ডিপিও কাটি। হ্যাঁ ডিপি। তো বন্ধুরা এই যে দেখো পার্লারে চলে এসেছি, আর এই দিদিটার কিন্তু আমার বাড়ির পাশেই বাড়ি, মানে নতুন বাড়ি যেখানে করছি সেই বাড়িকার একদম পাশাপাশি বাড়ি। আর যেখানে থাকছি এখন বর্তমান মানে পুরাতন বাড়িতে, সেই বাড়ি থেকে এই 2-3 মিনিটের রাস্তা। তো যাই হোক 2-3 মিনিট বলবো না, 5 মিনিটের রাস্তা, ঠিক আছে। আর নতুন বাড়ি থেকে একদম লাগালাগি। তো চলো এখানে এসেছি, প্রথমে ভাবছি চুলটা কেটে নিই, তারপরে স্ট্যান্ড না আনলে যা হয়। হ্যাঁ মোবাইল রাখার জায়গা হচ্ছে না, এখানে রাখা যাবে, রাখবো দেখো কত করব আর বরের পড়ুয়া, তাই না? এবার নিজেকে নিজের মতো করে গুছানোর চেষ্টা করছি, আর ভালো লাগছে না, বিশ্বাস করে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার নিজেকে নিজের মতো করে গুছাই। তো যাই হোক নিজেকে নিজের মতো করে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি। এই যে পার্লারে এসেছি, গল্প করছি, হাসছি, এটা মানে কি বলবো, বেশ মাইন্ডটা ফ্রেশ করছে আমার, আর ভালো লাগছে একটু অন্য মতো করে বাঁচা। সবসময় ঘরের মাঝখানে, চার দেওয়ালের মাঝখানে কেমন যেন ওই কথাগুলোই খালি মাইন্ডের মধ্যে বারবার ঘুরঘুর 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 করছে, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো যার জন্য একটু রিফ্রেশ হতে আসলাম এই দিয়ে পার্লারে। আমার কিন্তু হেয়ার কাট হয়ে গেছে, আমি বসে আছি।
করতে হলো মানে একটু রেস্ট করো তারপরে যাওয়া। ওইদিকে কাজ করছে, একজন প্লাগ করছে, প্লাগ করাচ্ছে, আমি বসে আছি। ভাবছি স্মুদিং করাবো, দেখি কতক্ষণ লাগে। তো এবার কিন্তু স্মুদিং করাচ্ছি, কারণ চুল কাটার পর অনেকক্ষণই বসেছিলাম, অনেকক্ষণ না, দুজন মনে হয় প্লাগ করলো। তারপরে এবার আমার পালা। তো দেখো এখানে মাসাজ করছে, এত সুন্দর লাগছিল, মাসাজ করছিল, এত আরাম, মনে হচ্ছে কি ওখানে শুয়ে পড়ি, জানো তো। আমি রীতিমতো চোখ বন্ধ করে আরাম করে মানে জাস্ট মজা নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর দিদিটার সাথে একটু গল্প করছিলাম, এভাবে করে খুব সুন্দর একটা সময় কাটলো। আর চলো করে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণই পার্লার থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, আমার মেয়েকে পড়াচ্ছি, মানে মেয়ে এখন ওই ঘরে পড়ছে, তো ওখানে ঘুমিয়েছিলাম। চুলগুলো দেখো কী হলো, ঘুমিয়ে কী অবস্থা করেছি। তোমাদের এখানে পেছনটা দেখাতে পারলে ভালো হতো। দেখতে পাচ্ছ আয়নার মধ্যে, দেখো তো, বুঝতে পারছো না ঠিকঠাক। যাই হোক, তো আর আমার চুলগুলো তো একটু কার্লি, হ্যাঁ, তো যার জন্য ঠিকঠাক বুঝে সামনে দিকে লেয়ার করেছি, লেয়ার কাট কেটেছি, পেছন দিকে ডিপিউ, আর চুলটা স্মুদিং করিয়েছি। হ্যাঁ, হয়তো ভালো লাগবে, জানি না কেমন লাগবে, করিয়ে নিয়েছি। আর তো চুলটা না ভিজা না, বাস কেমন যেন মাথাটা ভার ভার করে নিয়েছে। তো যাই হোক, আর কী যে বলছে, দেখা যাবে 2-3 দিন পর, দেখি চুলটা কেমন লাগছে, না সাদা সাদা লাগে জানি না। হ্যাঁ, বাস ভালো লাগছিল না, মনটা মেজাজটা ভালো ছিল না, যার জন্য ভাবলাম যে চলো একটু নিজের মতো করে সময় কাটিয়ে আসি। মাথাটা বেশ মানে যখন মাসাজ করছে না, এত সুন্দর লাগছিলো, আমি ঘুমিয়ে পড়েছি রীতিমতো, খুব ভালো লাগছিলো। তো চলো আমার মেয়েকে এখন পড়াবো। হ্যাঁ, আর একটু এই ঘরের চার দেওয়ালের মাঝখান থেকে বেরিয়ে একটু ওইদিকে গেলাম না, মনটা বেশ ভালো লাগলো, ফ্রেশ, মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। কী করবো বলো, বাড়িতে সবসময় অশান্তি ঝামেলা থাকলে মাথায় ওইগুলোই ঘোরাঘুরি করে, আর যার জন্য ওগুলো থেকে বেরিয়ে একটু নিজের মতো করে বাঁচলে শান্তি লাগে, তাই না? চলো।